মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্র থেকে প্রতি সেকেন্ডে ৩৭ মাইল বেগে ছুটে আসছে নাম না জানা কিছু। পৃথিবী থেকে দূরত্ব এখনো ২৬ কোটি মাইলের বেশি। গ্রহাণুর মতো দেখতে হলেও গ্রহাণু নয় বলছেন মহাকাশ বিজ্ঞানীরা। নাম দিয়েছেন 31 অ্যাটলাস। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য, মহাজাগতিক এই অনুপ্রবেশকারী বস্তুটির অস্তিত্ব প্রথম ধরা পড়ে গত ১ জুলাই দক্ষিণ আমেরিকার দেশ চিলির রিও হুটাদো মরু উপত্যকায় অবস্থিত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম, সংক্ষেপে অ্যাটলাস নামের শক্তিশালী টেলিস্কোপে। জ্যোতির্বিদরা বলছেন অস্বাভাবিক গতি আর গতিপথই প্রমাণ করে যে এটি পৃথিবীর সৌরজগতের বাসিন্দা নয়। অদ্ভুত কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে আরও এক ধাপ এগিয়ে খোদ এক হার্ভার্ড গবেষকের দাবি 31 অ্যাটলাস কোনো ভিন গ্রহের বাসিন্দাদের অনুসন্ধানের অংশ। The trajectory of this object is very peculiar. So the unusual trajectory of this object offers the possibility that it might have been designed so as to have some goals of a reconnaissance mission. So it's possible that it's a comet, but if that's the case, it will become very clear as it comes closer to the sun. দুই সহ গবেষককে নিয়ে 31 অ্যাটলাসের ওপর এই হার্ভার্ড গবেষক একটি একাডেমিক প্রবন্ধ লিখেছেন। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে সৌরজগতে দুবার রহস্যময় অনুপ্রবেশকারী বস্তু শনাক্ত হয়েছিল। এর কোনোটিকেই অসাধারণ কিছু বলে মানতে নারাজ আরেক দল বিজ্ঞানী। It's irresponsible science. This is just coincidence, the path that it comes through the solar system. There's a perfectly natural explanation for this. It is behaving like a regular comet. তবে আর যাই হোক, 31 অ্যাটলাস পৃথিবীবাসীর জন্য যে কোনো হুমকি নয় সে বিষয়ে একমত বিজ্ঞানীরা। বলছেন এটি পৃথিবীর ১.৫ গুণ দূরত্বের চেয়ে বেশি ২৪ কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। সূর্যের সবচেয়ে কাছাকাছি যাবে ৩০ অক্টোবর, অবস্থান করবে সূর্য থেকে ২১ কোটি কিলোমিটার দূরে। নুজহাত কামাল, এখন বিশ্ব।